একদিন এক রাজকুমারী সুন্দরবনের কাছে একটি সুন্দর রাজ্যে বসবাস করতেন। ছিল রাজকুমারী আর তার এক বন্ধু ছিল একটি শক্তিশালী বাঘ। বাঘটির ছিল তেজ এবং সে রাজকুমারীর সাথে সবসময় থাকত। রাজকুমারী ও তেজ বাঘ একসাথে সুন্দরবনে ঘুরে বেড়াত। একদিন তারা এক অদ্ভুত গোলাপী পরীকে দেখতে পেল, যার ছিল গোলাপী পরী। গোলাপী পরীটি মায়াবী ছিল এবং খুব ভালো মনের ছিল। পরীটি তাদের কাছে এসে বলল, আমি গোলাপী পরী, তোমাদের সহায়তার জন্য আমি এসেছি। রাজকুমারী আনন্দিত হয়ে বলল, তোমার উপস্থিতি আমাদের জন্য অনেক বড় উপহার। গোলাপী পরী বলল, আমি জানি তোমরা ভালো মানুষ, তাই তোমাদের জন্য আমি একটি বিশেষ উপহার নিয়ে এসেছি। গোলাপী পরী তাদের কাছে একটি জাদুর দানা দিল, যা পৃথিবীর সব প্রাকৃতিক শক্তি একত্র করে রাখতে পারে। রাজকুমারী ও বাঘ খুব খুশি হয়ে তাকে ধন্যবাদ দিল। গোলাপী পরী তখন তাদের এক নতুন দুনিয়া সম্পর্কে বলল, এখানে অনেক ধরনের প্রাণী বাস করে। তারা তাদের পথ চলতে চলতে সুন্দরবনের গভীরে প্রবেশ করল। সুন্দরবনে তারা এক দারুণ দৃশ্য দেখতে পেল, যেখানে অনেক ধরনের প্রাণী বাস করত। সেখানে তারা এক শিকারী জেলেকে দেখল, যে মাছ ধরত এবং তার সংসার চালাত। জেলেটি খুব সহজভাবে জীবনযাপন করত, কিন্তু সে কখনো সুখী ছিল না। রাজকুমারী ও বাঘ তার সাথে কথা বলল এবং তাকে সাহায্য করার প্রস্তাব দিল। গোলাপী পরী জেলেকে বলল, তোমার জীবন পরিবর্তন হতে পারে যদি তুমি আমাদের সঙ্গে একসাথে কাজ করো। জেলে তাতে রাজি হয়ে গেল এবং তারা একসাথে কাজ শুরু করল। রাজকুমারী ও তার বন্ধু বাঘ, তেজ, গোলাপী পরী এবং জেলে এক সুন্দর পরিকল্পনা তৈরি করল। তারা এক নতুন পন্থা বের করল, যাতে জেলে তার মাছ ধরার কাজ আরও সহজভাবে করতে পারে। তারা সুন্দরবনে নতুন জায়গায় মাছ ধরার উপায় শিখতে লাগল। রাজকুমারী ও গোলাপী পরী তাদের বন্ধুরা সকলেই একে অপরের সাহায্যে সুন্দরবনকে আরও সুন্দর করে তুলল। সব প্রাণী একত্রে সুখীভাবে জীবন কাটাতে শুরু করল। বাঘ তার শক্তি দিয়ে জঙ্গলের সকল পশু পাখিকে নিরাপদ রাখল। গোলাপী পরী জাদুর মাধ্যমে সবকিছু আরও সুন্দর করে তুলল। রাজকুমারী তাদের সহায়তায় সুন্দরবনের জীবনের মাঝে শান্তি প্রতিষ্ঠিত করল। জেলে মাছ ধরতে শুরু করল এবং তার সংসারও সুখী হয়ে উঠল। সকল প্রাণী একসাথে বসবাস করতে লাগল, যেন তারা এক পরিবারের সদস্য। আর সেই থেকে রাজকুমারী, বাঘ, তেজ, গোলাপী পরী ও জেলে একসাথে সুন্দরবনে একটি সুখী জীবন কাটাতে শুরু করল। এক গ্রামে থাকত দুই প্রাণের বন্ধু, কৃষ্ণা আর পার্বতী। কৃষ্ণা ছিল হাসিখুশি দুষ্টুমিতে ভরা আর পার্বতী ছিল শান্ত, বুদ্ধিমতী আর দয়ালু। তারা সবসময় একসঙ্গে খেলত, মাঠে দৌড়াত, নদীর ধারে বসে গল্প করত। একদিন তারা শুনল, দূরের এক রহস্যময় জঙ্গলে লুকিয়ে আছে এক জাদুর রাজ্য, যেখানে গেলে সব ইচ্ছে পূরণ হয়। কৃষ্ণা উত্তেজিত হয়ে বলল, চলো পার্বতী, আমরা সেই জাদুর রাজ্যে যাব। পার্বতী একটু ভেবেচিন্তে বলল, ঠিক আছে, কিন্তু যদি বিপদ আসেও? কৃষ্ণা হেসে বলল, তুমি পাশে থাকলে কোনো বিপদই আমাদের থামাতে পারবে না। তারা রওনা হল ভোরের আলো ফোটার সাথে সাথেই। পথিমধ্যে তারা দেখল এক কাকড়া গাছ। গাছটি কথা বলে বলল, তোমরা যদি এই পথে এগোতে চাও, তবে তোমাদের বন্ধুত্বের পরীক্ষা দিতে হবে। কৃষ্ণা নির্ভুজে বলল, আমাদের বন্ধুত্ব পাহাড়ের চেয়েও শক্তিশালীও। গাছ তাদের পথ ছেড়ে দিল আর তারা এগিয়ে চলল। হঠাৎ তারা দেখল সামনে একটা গভীর নদী, কোনো সেতু নেই। পার্বতী বলল, আমরা কিভাবে পার হব? ঠিক তখনই এক সোনালী মাছ ভেসে উঠল। মাছটি বলল, যদি তোমরা একে অপরকে কখনো ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি দাও, তবে আমি তোমাদের জন্য সেতু বানাব। কৃষ্ণা আর পার্বতী হাত ধরে একসঙ্গে বলল, আমরা কখনো একে অপরকে ছেড়ে যাব না। মাছ তাদের বন্ধুত্ব দেখে খুশি হয়ে রূপালী সেতু বানিয়ে দিল। তারা সেতু পেরিয়ে গেল আর সামনে পেল ঘন অন্ধকার বন। সেখানে এক বিশাল বাঘ তাদের পথ আটকাল। বাঘ গর্জন করে বলল, যদি সত্যিকারের সাহস দেখাতে পারো, তবেই তোমরা সামনে এগোতে পারবে। কৃষ্ণা সামনে এগিয়ে গিয়ে বলল, আমরা ভয় পাই না, কারণ আমাদের বন্ধুত্বই আমাদের সাহস। বাঘ অবাক হয়ে তাদের চলে যেতে দিল। সামনে তারা দেখল এক সোনালী দরজা, যার সামনে দাঁড়িয়েছিল এক বৃদ্ধা পরী। পরী বলল, এই দরজা খুলবে কেবল তাদের জন্য যারা নিঃস্বার্থ ভালোবাসা আর বন্ধুত্বের মানে বোঝে। পার্বতী বলল, আমরা একে অপরকে কখনো ছেড়ে যাব না, আর আমাদের বন্ধুত্বই আমাদের সবচেয়ে বড় শক্তি। দরজা খুলে গেল আর তারা ঢুকে পড়ল এক অসাধারণ রাজ্যে। সেই রাজ্যে ফুলগুলো কথা বলে, নদী গান গায় আর আকাশে উড়ে বেড়ায় রঙিন পাখি। তারা পেল এক জাদুর দানা, যা মানুষকে সুখী আর শান্তিপূর্ণ করে তোলে। তারা সেই দানা নিয়ে গ্রামে ফিরে এল আর সবাইকে ভাগ করে দিল। গ্রামের সবাই খুশি হয়ে উঠল আর কৃষ্ণা আর পার্বতীর বন্ধুত্বের গল্প ছড়িয়ে পড়ল দূরদূরান্তে। দেশে ছিল এক মায়াবী রাজ্য, সেখানে ছিল হলুদ পরী। সেই রাজ্যে বাস করত এক জাদুময় পরী ও সাপ। হলুদ পরী রাজ্যে সবাই ছিল সুখী, ফুলের বাগান, নদী আর সবুজ জঙ্গলে ভরা ছিল রাজ্যটা।
রাজ্যের ঠিক মাঝখানে বাস করত এক বুদ্ধিমান আর সাহসী ছেলে কৃষ্ণ। কৃষ্ণ শুধু সাহসীই নয়, ছিল খুব দয়ালু, সবার বিপদে এগিয়ে যেত। তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল এক চঞ্চল কাঠবিড়ালি যে সবসময় কৃষ্ণের সঙ্গ দিত। একদিন রাজ্যে হঠাৎ অদ্ভুত অন্ধকার নেমে এল, ফুলগুলো মরে গেল, নদী শুকিয়ে গেল। সবাই ভয়ে কাঁপতে লাগল, কারণ এমন অন্ধকার আগে কেউ দেখেনি। পরী সবাইকে ডেকে বলল, রাজ্যের প্রাণশক্তি হারিয়ে যাচ্ছে, আমাদের বাঁচাতে হবে। কৃষ্ণ পরীর সামনে গিয়ে বলল, আমি রাজ্যকে বাঁচাব, আমাকে বলো কি করতে হবে। ও পরী বলল, দূর পাহাড়ের ওপারে জলকন্যাদের ঝর্ণা আছে, সেই ঝর্ণার পানি আনতে হবে। শুধু সেই পানি রাজ্যের প্রাণশক্তি ফিরিয়ে আনতে পারবে। হলুদ পরী বলল। কৃষ্ণ সাহস নিয়ে বলল, আমি যাব, কিন্তু আমি একা যাব না। ছোট্ট কাঠবিড়ালি লাফিয়ে এসে বলল, আমি তোমার সাথে যাব কৃষ্ণও। তারা দুজন রওনা দিল গভীর জঙ্গলের দিকে। পথে দেখা হল এক বাঘের সাথে। বাঘ গর্জন করে বলল, তোমরা কোথায় যাচ্ছ? কৃষ্ণ বলল, আমরা রাজ্য বাঁচাতে যাচ্ছি, জলকন্যাদের ঝর্ণায় পানি আনব। বাঘ বলল, তোমাদের সাহসী মনে হচ্ছে, আমিও তোমাদের সঙ্গে যাব। এবার তিনজনে মিলে চলল পাহাড়ের দিকে। সামনে এলো এক বিশাল সিংহ। সিংহ গর্জন করে বলল, তোমরা কারা? এত সাহস নিয়ে কোথায় যাচ্ছ? কৃষ্ণ ভয় না পেয়ে বলল, আমরা রাজ্যকে বাঁচাতে যাচ্ছি, ঝর্ণার পানি আনতে হবে। সিংহ মুগ্ধ হয়ে বলল, তোমরা সত্যিকারের বীর, আমি তোমাদের পাহারা দেব। তারা চারজন চলতে থাকল। অবশেষে পৌঁছল ঝর্ণার সামনে, কিন্তু সেখানে পাহারা দিচ্ছিল বজ্র কালো বাঘ। কালো বাঘ গর্জন করে বলল, এই ঝর্ণার পানি পেতে হলে আমার ধাঁধার উত্তর দিতে হবে। ও ভাল্লুক জিজ্ঞেস করল, একটি নদী আছে যার শুরু নেই শেষ নেই, সেটা কি? ও কৃষ্ণ একটু ভেবে বলল, সেটা তো বৃত্ত, কারণ বৃত্তের কোনো শুরু বা শেষ নেই। ও ভাল্লুক খুশি হয়ে বলল, তুমি সত্যিই বুদ্ধিমান, নাও ঝর্ণার পানি নিয়ে যাও। কৃষ্ণ, কাঠবিড়ালি, বাঘ আর সিংহ মিলে পানি নিয়ে ফিরে এলো পরিণাম রাজ্যে। পরী সেই পানি ছিটিয়ে দিল, সঙ্গে সঙ্গে রাজ্য আবার ফুলে ফুলে ভরে উঠল, নদী বইতে শুরু করল। সবাই আনন্দে নাচল আর পরী বলল, তোমরা পরী রাজ্যের সত্যিকারের বীর।